আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 2025 কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমরা যে যেখান থেকে আমাকে দেখছো এবং শুনছো, তোমাদের সকলের উপর আল্লাহ তাআলার অশেষ রহমত বর্ষিত হোক এবং আল্লাহ তাআলা তোমাদের সকলের মনের আশা পূরণ করুক। এই আশা ব্যক্ত রেখে আজকের ভিডিওটা শুরু করতেছি। তোমাদের টেস্ট পরীক্ষা যেহেতু খুবই সন্নিকটে, তো এই সময়ে তোমাদের প্রায় একটা কমন কোশ্চেন এখন পাচ্ছি, সেটা হলো যে স্যার, যে কয়টা দিন সময় আছে এই সময়টুকু আমরা কিভাবে পড়লে হচ্ছে টেস্ট পরীক্ষায় সবগুলো প্রশ্ন কমন পাবো এবং কিভাবে পড়লে আমরা আসলে টেস্ট পরীক্ষায় খুব ভালো একটা রেজাল্ট করতে পারবো, বা টেস্ট পরীক্ষার সাজেশনটা আসলে কেমন হওয়া উচিত। তো এই সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করব। শুরুতে আমি একটা তোমাদের খুশির সংবাদ দিয়ে তারপর হচ্ছে ভিডিওটা শুরু করতে চাই। সেটা হলো যে আমি তোমাদের আগামী 5 তারিখ থেকে, আগামী মাসের 5 তারিখ থেকে কিন্তু আমার এই চ্যানেলের মাধ্যমে লাইভে থেকে তোমাদের যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো আছে, সায়েন্সের সাবজেক্টগুলো যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন আছে এবং এমসিকিউ, এগুলো হচ্ছে লাইভে একদম ফ্রি সলভ করে দিব। ঠিক আছে? তোমাদের প্রতিদিন লাইভ থাকবে এবং সেখানে হচ্ছে বিভিন্ন তোমার হচ্ছে যে জটিল অঙ্কগুলো বা তোমাদের জন্য কমন উপযোগী বেস্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলো, এগুলো হচ্ছে কিন্তু লাইভে এই চ্যানেলের মাধ্যমে একদম ফ্রি করানো হবে। সো যারা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে তুমি আমার লাইভে প্রতিদিন জয়েন হতে পারো এবং তুমি আমার থেকে কিছুটা শিখে নিজের পড়াশোনাটাকে খুব ভালো একটা পর্যায়ে নিয়ে যেতে পারো এবং জ্ঞানের পরিধিটা বাড়াতে পারো। হ্যাঁ, পরীক্ষার জন্য প্রস্তুতিটা খুব সুন্দরভাবে নিতে পারো। সো এটা হলো তোমাদের খুশির সংবাদ। এবং এছাড়াও আমার অনলাইন প্রাইভেট ব্যাচ আছে চালু, তোমরা চাইলে সেটাই ভর্তি হতে পারো। বিস্তারিত তোমার হচ্ছে আমার কিন্তু চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে আমার অনলাইন প্রাইভেট ব্যাচ নিয়ে। তো তোমরা যারা যারা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চাও তারা পূর্বের ভিডিওগুলো দেখতে পারো, অথবা আমার সাথে সরাসরি কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে পারো, 01709139864। 01709139864 এই নাম্বার হোয়াটসঅ্যাপ খোলা আছে। এই নাম্বারে হচ্ছে তোমার আমার সাথে সরাসরি যোগাযোগ করে তারপর কিন্তু তোমাদের ভর্তিটা কনফার্ম করে নিতে পারো। মাত্র 3টা সাবজেক্ট 300 টাকা করে ফি, অর্থাৎ তোমাদের যে সাবজেক্টগুলো আছে সব সাবজেক্টই পড়ানো হয়, এক একটা সাবজেক্টের পারপাস 100 টাকা রাখা হয় প্রতি মাসে ফি হিসাবে জমা। বিস্তারিত জানতে হলে এই নাম্বারে যোগাযোগ করলে আমার সাথে সবকিছু বিস্তারিত ওখানে ক্লিয়ার করে দেওয়া হবে। তো এখন আসো যে টেস্টের জন্য আসলে আমরা কি করতে পারি, টেস্ট এক্সামের জন্য আমরা কিভাবে কি পড়বো, এই প্রশ্নটা অ্যাভেলেবেল এবং কিভাবে পড়লে কমন বেশি পাবো, কিভাবে পড়লে ভালো রেজাল্ট করব, সেটা নিয়ে প্রচুর পরিমাণে তোমার হচ্ছে প্রশ্ন পাচ্ছি। তো এই ক্ষেত্রে আমি যেটা সর্বপ্রথম বলবো সেটা হলো তোমাকে একটা এই কয়েকদিনের জন্য অন্তত হলে একটা টার্গেট নিতে হবে, যাতে করে তুমি সব বইয়ের A to Z কমপ্লিট করতে পারো। এভাবে একটা টার্গেট নিতে হবে ফার্স্ট অফ অল, সে অনুযায়ী একটা রুটিন করতে হবে। এবং প্রথমত যে কাজটা করতে হবে সেটা হলো তোমাকে একটু প্রশ্ন অ্যানালাইসিস করতে হবে, যে কোন অধ্যায় থেকে তোমার হচ্ছে প্রশ্ন বেশি আসে, কোন অধ্যায় থেকে কম আসে। যেগুলো থেকে প্রশ্ন বেশি আসে সেগুলো একটু ফোকাস বেশি দিতে হবে, যেগুলো থেকে তোমার হচ্ছে প্রশ্ন কম আসে সেগুলো একটু ফোকাস কম দিতে হবে। এর মানে এই না যে ও অধ্যায়ে কম আসে ওই অধ্যায়টা বাদ দিব। সো এখন প্রশ্ন কম বেশি কোথা থেকে আসে বা এগুলো কিভাবে নির্ণয় করব, এটা নিয়ে একটা প্রশ্ন থেকেই যায়, তাই না? তো এই ক্ষেত্রে আমি তোমাদের বলবো, এই মানে জড়তাটা দূর করতে হইলে বা এই যে তোমাদের সমস্যাটা এটা দূর করতে হইলে তোমরা হচ্ছে আমার চ্যানেলে ঢুকলেই দেখবা তোমাদের অল সাজেশন দেওয়া আছে, যে গ্রুপের হোক তোমার হচ্ছে প্রত্যেকটা গ্রুপের প্রত্যেকটা সাবজেক্টের তোমার হচ্ছে সাজেশন দেওয়া আছে। এবং সেখানে আমার সাজেশনগুলো আমি এভাবেই তৈরি করেছি যাতে করে তোমরা বুঝতে পারো আসলে যে কোন অধ্যায়গুলো আসলে গুরুত্বপূর্ণ এবং কোন অধ্যায় থেকে প্রশ্ন বেশি আসে। আমি সাজেশন ওইভাবেই দিয়েছি, জাস্ট তোমাদের দেখিয়ে দিয়েছি যে কোন অধ্যায়গুলো থেকে প্রশ্ন বেশি আসে, কোন অধ্যায় থেকে কম আসে, তাহলে তুমি তোমার মতো করে সাজেশনটা তৈরি করে নিতে পারবা। ঠিক আছে? সো আশা করি তোমাদের টেস্ট এক্সামের জন্য সাজেশন নিয়ে কোনো টেনশন থাকার কথা না। যারা আমার চ্যানেলে নতুন বা আমার ভিডিওটা নতুন দেখতেছো তাদেরকে বলবো তোমরা অবশ্যই আমার চ্যানেলে মানে ঢুকে ভিডিও অপশনে গেলে নিচের দিকে ভিডিওগুলো দেখবে, একটু স্ক্রলিং করলেই দেখবা যে তোমাদের ধারাবাহিকভাবে সব সাজেশনে তোমার সাবজেক্টের সাজেশন দেওয়া আছে। একটু নিচে নামলেই হচ্ছে তুমি সব সাবজেক্টের সাজেশনগুলো আস্তে আস্তে পেয়ে যাবা। সো সব সাবজেক্টের সাজেশনগুলো তুমি ধারাবাহিকভাবে দেখে নিবা এবং নিজেই উপলব্ধি করতে পারবা যে এই অধ্যায়গুলো আসলে গুরুত্বপূর্ণ, এই অধ্যায়গুলোই আমার হচ্ছে ফোকাস বেশি দেওয়া উচিত। সো তুমি গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোকে আগে টার্গেট করবা, টার্গেট করে সেগুলো ফোকাস দিয়ে সেগুলো আগে কমপ্লিট করবা। ঠিক আছে? কমপ্লিট করবা কিভাবে? কমপ্লিট করবা হচ্ছে তুমি ওই সাবজেক্টে যদি বেসিক ক্লিয়ার থাকে তাহলে তুমি অ্যাডভান্স লেভেলে চলে যাবা। আর যদি বেসিক ক্লিয়ার না থাকে তাহলে তুমি হচ্ছে আগে বেসিকটা ক্লিয়ার করবা, তারপর হচ্ছে তুমি অ্যাডভান্স লেভেলে পদার্পণ করবা। প্রথমে বেসিকটা ক্লিয়ার করার পর ওই অধ্যায়ের ক নাম্বার, খ নাম্বার, তারপর হচ্ছে সৃজনশীল, এমসিকিউ, মানে একটা টার্গেট নিয়ে এক অধ্যায় একেবারে শেষ করে ফেলবা। হ্যাঁ, এভাবে টার্গেট নিয়ে তোমার হচ্ছে সপ্তাহের ভিতরে তুমি সবগুলো বই হচ্ছে টাচ করার চেষ্টা করবা। সহজ সাবজেক্টগুলো সহজ বিধায় সেগুলোকে হচ্ছে এক পাশে রেখে দেবা, পড়বাই না এমনটা যেন ভুল করেও করো না। কারণ তোমার সহজ সাবজেক্টগুলো তুমি যদি সহজে তোমার হচ্ছে এ প্লাসগুলো অর্জন করে নিতে পারো তাহলে কঠিন সাবজেক্টে দুই একটা এ প্লাস মিস হতে পারে।
সেটা নিয়ে তোমার হচ্ছে মাথা ঘাবড়ানো কোনো দরকার নেই, কারণ দুই একটা যদি এ প্লাস মিস হয়, কারণ ফোর্থ সাবজেক্টে তুমি যদি এ প্লাস অর্জন করতে পারো তাহলে দেখা যাবে ওই দুই একটা সাবজেক্টে এ প্লাস কিন্তু ক্যারি করে নিয়ে আসবে ফোর্থ সাবজেক্ট, তখন দেখা যাবে দিন শেষে তোমার দিন শেষে কিন্তু এ প্লাসটা দাঁড়াই গেল। সো তুমি পড়ার এটা রাখবে এভাবে যে তোমার মেইন অধ্যায়গুলোকে হচ্ছে বা তোমার হচ্ছে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোকে টার্গেট করে সেগুলো হচ্ছে কমপ্লিট করে ফেলবা। এরপরে যে জিনিসটা মাথায় রাখবা যে ওগুলোর ভিতরেও সহজ যেগুলো তুমি আগে পারো, মানে যে অধ্যায়গুলো ইম্পর্টেন্ট ওগুলোর ভিতরে তুমি যেগুলো ভালো পারো সেই অধ্যায়গুলোকে আগে ধরবা। প্রথমে মেইন বা ইম্পর্টেন্ট অধ্যায়গুলোকে খুঁজা তোমার সেখানে যে অধ্যায়গুলো তুমি খুব ভালো পারো সেগুলো আগে শেষ করবা। কেন শেষ করবা? কারণ তুমি যখন একটা জটিল অধ্যায় পারো না, সেই অধ্যায়টা ধরতে যাবা, তখন তোমার কাছে অনেক চাপ মনে হবে, তখন দেখবা তুমি যেগুলো পারো সেগুলো কিন্তু ভুলে যাচ্ছ। সো তোমার হচ্ছে প্রথম দায়িত্ব হচ্ছে তুমি যে অধ্যায়গুলোকে খুঁজে বের করছে ইম্পর্টেন্ট, সে অধ্যায় থেকে যেগুলো তুমি আবার ভালো পারো সেগুলোকে হচ্ছে আগে শেষ করতে হবে। ঠিক আছে, এভাবে তুমি হচ্ছে প্রতি সপ্তাহে সব বই টাচ করার চেষ্টা করবা এবং খুব দ্রুত একটা রিভিশন দেওয়ার চেষ্টা করো এই টেস্টের আগে। টেস্টের আগে যদি একটা রিভিশন দিতে পারো, এটা শুধু টেস্টের জন্যই যে উপকৃত হবে এমন না, এটা কিন্তু তোমার ফাইনালের জন্য সুন্দর একটা প্রভাব ফেলবে। কারণ তুমি টেস্টের পরেও 2-3 মাস সময় পাচ্ছ, কিন্তু 3 মাসের মতো সময় পাচ্ছ। তো এই 3 মাসের ভিতরে তুমি কিন্তু আবার অনেকবার রিভিশন দিতে পারবা। সো একটা বিষয় হচ্ছে তুমি জানা জিনিসকে যত ভালো করে জানতে পারবা তত কিন্তু তোমার ভিতরে পড়াশোনা এটা হচ্ছে খুব মজবুত হবে, অর্থাৎ তুমি মনে রাখার জিনিসটা খুব মজবুত হবে এবং পরীক্ষার সঠিক লেখাটা তুমি কিন্তু লিখে আসতে পারবা, সঠিক এমসিকিউটা কিন্তু সঠিক তুমি দাগায় আসতে পারবা। ঠিক আছে, এবং মোট কথা হলো সবকিছুর ঊর্ধ্বে হচ্ছে পড়ালেখা। কারণ পড়ালেখাটা তোমার আসলে কিভাবে করা উচিত, পড়ালেখাটা তোমার হচ্ছে এখন তোমার দুনিয়ার সকল চিন্তা বাদ দিতে হবে। তোমার টার্গেট থাকবে, আমার ফাইনাল চিন্তাও বাদ, আমার এখন টার্গেট হচ্ছে, মেইন টার্গেট হচ্ছে আমি টেস্টে কিভাবে আমার ভালো রেজাল্টটা করবো বা আমি টেস্টে কিভাবে এ প্লাসটা অর্জন করব। এটা হচ্ছে মেইন টার্গেট থাকতে হবে এবং স্বয়নের স্বপনে শুধু এটাই চিন্তা করবা যে আমি কি করতেছি, আমি যতটুকু পড়েছি তাতে কি আমি একটা ভালো রেজাল্ট বা এ প্লাস টেস্ট অর্জন করতে পারবো কিনা। এই প্রশ্নটা যখনই নিজেকে করবা, আমার কতটুকু গ্যাপ আছে, আমার কতটুকু বই পড়া বাকি আছে, এই প্রশ্নটা নিজেকে যখন প্রশ্ন করবা তখনই দেখবা তুমি অ্যান্সারটা কিন্তু পেয়ে যাচ্ছ। এবং যদি ভালো একটা অ্যান্সার পাও তাহলে তো ভালো, আর যদি দেখো আমার অনেক গ্যাপ রয়ে গেছে, সেই গ্যাপটুকু পূরণ করতে তোমার যতটুকু সময় পড়া দরকার তুমি ততটুকু সময় পড়বা। ক্লিয়ার? বিষয়টা কি ক্লিয়ার? অনেকে আমি মিনিমাম বলছিলাম 8 ঘন্টা, কিন্তু এখন তোমার যদি মনে হয় যে না তোমার গ্যাপ পূরণ করতে 10 ঘন্টা পড়া দরকার, তোমার গ্যাপ পূরণ করতে 12 ঘন্টা পড়া দরকার, তুমি এই ধরনের মনোভাবটা এখন তৈরি করো। দেখো, কষ্ট ছাড়া দুনিয়া কিছু মিলে না, কষ্ট ছাড়া যা কিছু পাওয়া হয় তাতে সুখও হয় না। যে নকল করে হচ্ছে এ প্লাস অর্জন করে, নকল করে এ প্লাস অর্জন করে, দেখবা সে যতই হচ্ছে এ প্লাস পাক না কেন তার মনের ভিতরে আজীবন হচ্ছে একটা কামড় দেয় যে আমি তো মানুষেরটা দেখে এ প্লাস পাইছি, আসলে আমি জ্ঞানী না বা আমি তো আসলে মেধাবী স্টুডেন্ট না। কিন্তু সে এ প্লাস পাইলো, তারে কিন্তু ওই জিনিসটা এ প্লাস পাওয়া জিনিসটা তার আজীবন কষ্ট দিয়ে যাবে। কেন? কারণ ওটা এই জিনিসটা সে কষ্ট করে অর্জন করে নাই এবং সেটা তাকে সবসময় বিবেকে নাড়া দিবে যে আসলে আমি তো ভালো রেজাল্ট করছি, এটার জন্য আমি যোগ্য না, আমি তো মেধাবী না। হ্যাঁ, কিন্তু তুমি যদি কষ্ট করে এই প্লাসটা অর্জন করতে পারো, এটা একটা আনন্দ দিবে, মানে তোমার হচ্ছে খুশি দিবে। সো এই আনন্দটুকু খুশিটুকু পাওয়ার জন্য কিছুটা দিন স্যাক্রিফাইস করলে আমি মনে করি না আহামরি কিছু হবে। তোমার জীবনের কয়টা বছর, যারা এসএসসি দিবা তাদের প্রায় 15 বছর চলে গেছে, একটু ভাইবা দেখো, তুমি কল্পনা করলে বা ভাবলে মনে হয় যে তুমি কিছুদিন আগেও অনেক ছোট ছিলা, কিন্তু এখন তোমার 15টা বছর শেষ। বেশি একটা সময় কিন্তু 15 বছর চলে যেতে লাগেনি। আমারও ঠিক তদ্রুপ, আমার বয়স 25 হয়ে গেছে প্রায়, কিন্তু আমার মনে হয় আমি কবে এসএসসি দিলাম, কবে আমি 5-এ পরীক্ষা দিলাম, 25টা বছর কিন্তু শেষ। সো সময় চলে যেতে সময়ই লাগে না। তো তুমি যদি সময়টাকে কাজে লাগাও তাহলে 3টা মাস তুমি আহামরি কিছু না, কিন্তু 3টা মাস পড়লে কিন্তু তুমি খুব ভালো কিছু একটা করতে পারবা। সো টেস্টে এই জন্য টেস্টে হচ্ছে গুরুত্বটা বেশি দিলে তোমার ফাইনাল অনেকটা আগাই থাকবা। সো টেস্টে তুমি হচ্ছে তোমার নিজেকে প্রশ্ন করে যতটুকু দরকার ঠিক ততটুকু সময় দাও, যে তুমি কতটুকু পিছাই আছো, কতটুকু তোমার ইনভেস্ট দেওয়া উচিত, মানে তোমার পড়ার প্রতি ইনভেস্ট করা উচিত সময়। ঠিক আছে, সো তুমি যদি ওইভাবে পড়ো, এই যে প্রশ্ন টেস্ট এক্সামে কিভাবে পড়লে সব কমন পাবো, তুমি যদি এই স্ট্র্যাটেজিটা ফলো করো তাহলে তুমি খুব ভালো একটা রেজাল্ট করতে পারবে এবং সবই কমন পাবা। কেন? কারণ হচ্ছে তুমি যখন ইম্পর্টেন্ট অধ্যায়গুলোকে হচ্ছে ফোকাস করে তুমি ওগুলো কমপ্লিট করে ফেলবা, এরপরে যেগুলো ইম্পর্টেন্ট কম সেগুলো হচ্ছে অন্তত এমসিকিউ এবং হচ্ছে তোমার হচ্ছে ক নম্বর পড়ে রাখবা, তখন কিন্তু তোমার প্রত্যেকটা অধ্যায় সম্পর্কে মোটামুটি একটা ভালো ধারণা থাকবে। আর যখনই তোমার প্রত্যেকটা অধ্যায় সম্পর্কে মোটামুটি একটা ভালো ধারণা থাকবে, তখনই কিন্তু তুমি হচ্ছে
খুব ভালো একটা আশা করতে পারো পরীক্ষা থেকে, কারণ তোমার একটা অধ্যায় জানা থাকলে, তোমার প্রশ্ন থাকলে চেনা মনে হবে এবং কমন মনে হবে, নিজের ভিতর আত্মবিশ্বাস বাড়বে এবং পরীক্ষাটা খুব সুন্দরভাবে দিয়ে আসতে পারবা, দিন শেষে একটা রেজাল্ট ভালো করতে পারবা। ঠিক আছে, যাদের বেসিক ক্লিয়ার নাই তাদের বলবো আমার অনলাইন প্রাইভেট ব্যাচে যদি ভর্তি হও, ওখানে কিন্তু বেসিকের যে ক্লাসগুলো সবগুলো তুমি ফ্রি পেয়ে যাবা, কারণ ওখানে অলরেডি বেসিক কমপ্লিট হয়ে গেছে, আমরা অ্যাডভান্স লেভেলে পদার্পণ করব। তো তুমি যদি এখন ভর্তি হও, তোমার হচ্ছে বেসিকটা তুমি একদম ফ্রি পেয়ে যাচ্ছ সবগুলো ক্লাস, কারণ প্রত্যেকটা ক্লাসেরই রেকর্ড ক্লাস তোমার হচ্ছে গ্রুপে দেওয়া আছে। তোমরা যারা যারা এখন ভর্তি হতে চাও বা বেসিকে মনে করো তুমি এখনো বেসিক সবগুলো অধ্যায় ক্লিয়ার না, হোক সেটা যে সাবজেক্ট, প্রত্যেকটা সাবজেক্টেরই কিন্তু বেসিক থেকে অ্যাডভান্স পড়ানো হচ্ছে আমার প্রাইভেট ব্যাচে। তো তোমরা যারা নিজেকে মনে করতেছো আমি এখনো বেসিকে দুর্বল, তারা হচ্ছে তুমি আমার প্রাইভেট ব্যাচে যদি ভর্তি হও তাহলে হচ্ছে বেসিকটা একদম ফ্রি পেয়ে যাচ্ছ, এবং বেসিকটা তুমি মাঝে মাঝে হচ্ছে নিজের মতো করে দেখে নিলে আমার প্রাইভেট ব্যাচে যে অ্যাডভান্স লেভেলে পড়ানো হবে সেটার সাথে তাল মিলিয়ে পড়লে কিন্তু তুমি হচ্ছে খুব ভালোভাবে শিখতে পারবে। সো যারা ভর্তি হতে চাচ্ছ তারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে নাও, এটা আমার অনুরোধ। আর তোমাদের শুভকামনা রইল, টেস্ট পরীক্ষাকে পরীক্ষা হিসেবে নাও এবং খুব ভালো একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষাটা দাও, যেটা তোমাকে হচ্ছে ফাইনালের ক্ষেত্রে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে, যেটা আগেই বললাম। সো কোনো ধরনের গাফেলাতি করা যাবে না, এবং প্রত্যেকটা সাবজেক্টের সাজেশনটা হচ্ছে আমার চ্যানেলে গিয়ে দেখে আসো। জাস্ট দেখে যেভাবে ওখানে বলেছি সেভাবে জাস্ট পড়াটা শুরু করে দাও। হ্যাঁ, কারণ তোমরা অনেকেই প্রশ্ন করো স্যার এটা টেস্টের জন্য না ফাইনালের জন্য, ওখানে আমি কিন্তু লিখে দিয়েছি টেস্ট এবং ফাইনাল। সো ওটা টেস্টের জন্য, ফাইনালের জন্য। সো ওইভাবে পড়া শুরু করো। আর সব থেকে ভালো একটা বিষয় যেটা বলবো সেটা হলো বিগত যে তোমার হচ্ছে মডেল টেস্টগুলো আছে সেগুলো যদি কেউ অ্যাডভান্স লেভেলে চলে যাও এখনই, তাহলে ওগুলো একটু তোমরা হচ্ছে সলভ করতে পারো, কারণ টেস্টের তাহলে প্রশ্নের ধরনটা বুঝতে পারবে যে টেস্টে আসলে কোন রিলেটেড প্রশ্নগুলো হয়। হ্যাঁ, সো ওগুলো যদি একটু ফলো করো এবং ওগুলো একটু মাঝে মাঝে তোমার হচ্ছে প্র্যাকটিস করো, তাহলে টেস্টে খুব ভালো কিন্তু একটা কিছু আশা করতে পারো। সো তোমাদের সকলের জন্য শুভকামনা রইল, আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।